নমস্কার দর্শক বন্ধুরা, শুভ কার্তিক পূজা। আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুকে জানাই বিষ্ণুপতি সংক্রান্তি তথা কার্তিক পূজার অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কার্তিক পূজা। আজকে বাংলার ঘরে ঘরে কার্তিক ঠাকুরের আরাধনা করা হচ্ছে। তো আমাদের এখানেও কার্তিক পূজা হচ্ছে। শুধু কার্তিক পূজা নয়, আজকের দিনেতে আমরা ইতু পূজাও করে থাকি, কারণ আমরা সকলেই জানি যে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি, এই যে এক মাস, এই এক মাস কাল ধরে কিন্তু ইতু ঠাকুরের পুজো করা হয়। এবং এই ইতু পূজাটা একটা মোস্ট কমন পুজো, যেটা সাধারণত প্রতিটি বাড়িতেই করা হয়ে থাকে। তো আজকের আলোচনা পর্বে আমরা আলোচনা করব এই ইতু পূজা জিনিসটা কি, ইতু পূজা কেন করা হয় এবং ইতু পূজা করার সম্পূর্ণ প্রসেস বা পদ্ধতি। তাহলে আসুন, আমার মা ব্রহ্মময় শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার মাস্টারমশাই শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করি। আচ্ছা, ইতু পূজা প্রথমে জানতে হবে এই ইতু পূজা জিনিসটা কি এবং ইতু শব্দটার অর্থ কি, ইতু শব্দটা কোথা থেকে এসেছে। দেখুন, অনেক মানুষের মধ্যে একটা ধারণার প্রচলন আছে, একটা বহুদিন ধরে একটা ধারণা হয়ে আসছে, সেটা হচ্ছে ইতু পূজা মানে আলদুর্গা ঠাকুরের পূজা। আমি অনেক বয়স্ক মানুষের মুখেও শুনেছি যে ইতু পূজা করছি কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি, বাবা এই এক মাস ধরে আমরা আলদুর্গা পূজা করছি, সেটাই হচ্ছে ইতু পূজা। প্র্যাকটিক্যালি এটা কিন্তু সত্য নয়, এটা একটা কি বলবো, একটা ভুল ধারণা, একটা মিসকনসেপ্ট। এই জিনিসটা অ্যাকচুয়ালি ইতু পূজা হলো সূর্যের পূজা। ইতু পূজা সূর্যের পূজা। দেখুন, আমরা সবাই জানি যে সাধারণত দুর্গা পূজার পর যেমন ছট পূজা হয়, ছট পূজার কোন দেবতার পূজা করা হয়, ছট পূজা মানে কি পূজা, সেটা আমরা মোটামুটি সকলেই জানি। ছট পূজা মানেও সূর্যের পূজা। আমরা যারা ইতু পূজা করছি, আমরাও কিন্তু সেই সূর্যেরই উপাসনা করছি এবং সেটা ইতু নামে। এখন এই ইতু নামটা এলো কোথা থেকে, ইতু শব্দের অর্থ কী এবং ইতু নামটা এলো কোথা থেকে। দেখুন, সূর্যের আমরা জানি অনেক নাম আছে, সূর্যের অনেক নাম, ভানু, রবি, দিবাকর, তারপরে আপনার তপন, আদিত্য, প্রচুর সূর্যের নাম আছে। তার মধ্যে একটা নাম হলো মিত্র, মিত্র নামের অর্থ কিন্তু সূর্য। দেখুন, এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে দ্বাদশ মাসে, অর্থাৎ আমরা জানি 12 মাসে এক বছর, তাহলে 12টা মাসে সূর্য যখন বিভিন্ন রাশিচক্রে বিরাজ করে, তখন সে কিন্তু 12খানা নাম সূর্যের সেই অনুসারে আছে। তার মধ্যে একটা নাম হচ্ছে মিত্র, অর্থাৎ মার্গ শিষ্যে তপেন মিত্র পৌষে বিষ্ণু সনাতন, অর্থাৎ অঘ্রাণ মাসে সূর্যের নাম মিত্র এবং পৌষ মাসে সূর্যের নাম হলো বিষ্ণু। সেই মত অনুসারে এটা আমাদের চলছে সাধারণত কার্তিক মাসের সংক্রান্তি পরদিন থেকে অঘ্রাণ মাস মানে শুরু হয়ে যাচ্ছে। এখন সূর্যের নাম কিন্তু হবে আপনার মিত্র। সেই মিত্র কথাটা থেকে অপভ্রংশ হয়ে কালক্রমে এসেছিল মিতু, এবং সেই মিতু কথাটা থেকে আজকের দিনে প্রচলিত যে শব্দ সেটা হলো ইতু। তাহলে কোত্থেকে ইতু শব্দটা এলো? আগে ছিল মিত্র, মিত্র থেকে অপভ্রংশ হয়ে চলতি ভাষায় অনুবাদ হতে হতে সেটা এলো মিতু, এবং মিতু থেকে আজকে ইতু শব্দটার উৎপত্তি হয়েছে। তো এটা গেল ইতু শব্দটা কোথা থেকে এলো। আচ্ছা, এবার আমরা জানবো ইতু পূজা প্র্যাকটিক্যালি করা হয় কেন, ইতু পূজা করার উদ্দেশ্য কি। দেখুন, খুব একটা কমন বিষয় সূর্য। দেখুন, আগেকার দিনে ঋগ্বৈদিক যুগে যদি আমরা ফিরে যাই, সেখানে আমরা দেখতে পাবো কি না, আর্য যারা ছিলেন তারা কি করেছে, বৈদিক মুনি ঋষি বা আর্যরা তারা কি করতেন, সূর্যকে কি মনে করা হতো, সকল শক্তির উৎস, এবং সেই হিসাবে মানুষ সূর্যের উপাসনা করত, আর্যরা সূর্যের উপাসনা করত। আমরা বৈদিক কালের বিভিন্ন রকম গ্রন্থ যদি পড়ি, সেখানে কিন্তু সূর্যের উপাসনার কথা আমরা কিন্তু পেয়ে যাব। কেন উপাসনা করা হতো সূর্যের? সূর্য থেকেই আমরা আলো পাই, উত্তাপ পাই, সেই থেকে আমাদের
প্রাণ ধারণ হয়, জীবন ধারণ হয়, এবং এই পৃথিবীতে যত গাছপালা পশু পক্ষী জীবিত আছে তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্যের আলোর দ্বারাই প্রতিপালিত হয়। সূর্যের আলোতে ঘাস হচ্ছে, সেই ঘাস খেয়ে একটা জীব জীবনযাপন করছে, আবার তাকে খেয়ে আবার অন্য জীব জীবনযাপন করছে। এইভাবে যদি সায়েন্টিফিক্যালি দেখা যায় তাহলে সূর্য কিন্তু আমাদের গোটা পৃথিবীকে, গোটা সৌরজগৎকে লালন পালন করছে। তো সূর্যের এই যে পুজো, এই পূজার মাধ্যমে আমরা রবি শস্যকে পুজো করি। অর্থাৎ শীতকালে আমরা যে শস্য মাঠে ঘাটে উৎপন্ন হয় তা হলো মূলত রবি শস্য, এবং গরমকালে যে শস্য উৎপন্ন হয় সেগুলো হলো খারিফ শস্য। আমরা নর্মালি ভূগোল বইতে সবাই এই কথাটা পড়েছি। তো শীতকালে যে রবি শস্য উৎপন্ন হয় সেই রবি শস্য যাতে ভালোভাবে উৎপন্ন হয় এবং সাফিসিয়েন্ট হয়, যাতে সমস্ত জীব, সমস্ত মানুষ খেয়ে জীবনযাপন করতে পারে, তার জন্য আমরা এই ইতু নামে বা মিতু নামে বা মিত্র নামে এই সূর্য দেবতার উপাসনা করছি এই ইতু পূজার মাধ্যমে। এই জন্য দেখবেন এই ইতু পূজাতে বিভিন্ন রকমের 5 কড়াই, অর্থাৎ 5 কড়াই কি গাছের বীজ, বিভিন্ন রকমের গাছ, চারা গাছ ইত্যাদি এই ইতু পূজাতে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসছি ইতু পূজায় কী কী রকমের বীজ, কত রকমের বীজ এবং কী কী গাছ সাধারণত ব্যবহার করা হয়। নর্মালি আমরা যখন ইতু পূজার জন্য নতুন মাটির সরা কিনতে যাই, সেখানে যখন গাছের দোকানে যাই বা নর্মাল যে দোকান থেকে আমরা নিই, যে সমস্ত দর্শকর্মার দোকান বলুন বা যে সমস্ত টেম্পোরারি দোকান বসে এই মানে মেনলি এই ইতু পূজার সময়, তাদের কাছে 5 কড়াই বললেই আমাদের দিয়ে দেয়। তো সেই 5 কড়াইয়ের মধ্যে কী কী থাকে, সেই 5 কড়াইয়ের মধ্যে আপনার থাকছে মটর, আপনার থাকছে সোয়াবিন, আপনার থাকছে জব, মুগ, ছোলা, এই রকম বিভিন্ন রকমের 5টা কড়াই তাতে কিন্তু দেওয়া থাকে। এবং গাছের মধ্যে কী কী থাকছে, কলমি গাছের চারা, হিংচে গাছের চারা, মানকচু গাছের চারা, হ্যাঁ, এই রকম আরও 4-5টা গাছ থাকছে। আমরা কি করছি, একটা নতুন মাটির মালসা বা মাটির সরাতে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে মাটি দিয়ে ওই সমস্ত গাছের বীজগুলো তাতে বপন করছি, গাছের চারাগুলো তাতে পুঁতে দিচ্ছি, এবং তার মাঝখানে একটি ছোট্ট মাটির ঘট স্বস্তিক চিহ্ন এঁকে সেই মাটির ঘরটি বসিয়ে তার মুখেতে একটা সুপারি এবং একটা আমসর দিয়ে আমরা কিন্তু সেখানে সূর্য দেবতার উপাসনা শুরু করছি। যেহেতু আমি প্রথমেই বললাম ইতু পুজো করার প্রধান উদ্দেশ্য হলো যাতে রবি শস্য ভালো হয় তার জন্য, তা সেই জন্য শস্য দিয়েই, গাছ দিয়ে, উদ্ভিদ দিয়েই কিন্তু এই পূজার শুভ সূচনা করা হয়ে থাকে। আচ্ছা, এইবার আসি ইতু পূজা সাধারণত কী কী দিন করা হয়। আমরা সকলেই জানি ইতু পূজা সাধারণত রবিবারে করা হয়, কারণ মেন রবি, সূর্যেরই একটা নাম রবি, তা রবির পুজো তো সাধারণত রবিবারেই হওয়া উচিত বলে মনে হয়। তাই ইতু পূজা সাধারণত রবিবারে করা হয়। কোনো কোনো জায়গায় দেখা যায় ইতু পূজা সপ্তাহে 2 দিন করা হচ্ছে, রবিবার এবং বৃহস্পতিবার। মানে আমাদের এখানে, আমি যেখানে বাস করি, আমাদের এখানে সাধারণত ঘরে ঘরে 2 দিন করে ইতু পূজা করা হয়, রবিবার এবং বৃহস্পতিবার। আবার অন্য জায়গায় গেলে আপনি দেখতে পাবেন শুধু রবিবারে করা হচ্ছে। তো এটা একটা মানে দেশাচার বলতে পারেন, যে রবিবারেও করা হচ্ছে, বৃহস্পতিবারও করা হচ্ছে। কিন্তু যদি আপনি বই অনুসারে স্ট্রিক্টলি ফলো করেন, সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন যে ইতু পূজা করার দিন হচ্ছে কিন্তু রবিবার। রবিবারে আপনারা ইতু পূজা শুরু করা হয়, মানে ইতু পূজা করা হয় প্রত্যেক রবিবারে। শুরু করা হয় না, শুরুটা যে কোনো বিষ্ণুপতি সংক্রান্তির দিনকেই করা হয়, কিন্তু প্রত্যেক সপ্তাহে রবিবার ইতু ঠাকুরকে পুজো করা হয়। আর নিত্য সকাল সন্ধ্যে ঠাকুরকে যেমন ধূপ দেখানো, সন্ধ্যে দেখানো, জল বাতাসা দেওয়া, সেগুলো দেওয়া হয়, এবং প্রত্যেক রোববার কিন্তু পুজোটা করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ইতু পূজার মন্ত্র। ইতু পূজার মূল মন্ত্র কি? ওং মিত্রায় নমঃ। ওং মিত্রায় নমঃ। ইতু পূজার মন্ত্র হলো ওং মিত্রায় নমঃ। এই মন্ত্র বলে ইতু পূজা করা হয়। নেক্সট, এবার আসছি ইতু পূজার প্রসেস বা পদ্ধতি। ইতু পূজার কোনো আলাদা প্রসেস বা আলাদা পদ্ধতি কিছু নেই। নর্মালি আমরা যেমন যে কোনো পূজা শুরু করার আগে গঙ্গা স্নান মন্ত্র, আচমন, বিষ্ণু স্মরণ, জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, কর শুদ্ধি, গন্ধাদির অর্চনা, নারায়ণাদির অর্চনা, গণপত্যাদি পঞ্চদেবতার অর্চনা, সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম, গুরুমন্ত্র জপ ইত্যাদি ইত্যাদি আমাদের নিত্যকর্মগুলো করার পরে
আমরা ন্যাস করি। ন্যাস করার পর যেমন আমরা সূর্যের ধ্যান করে ইয়া ওং সূর্যায় ইয়াগচ্ছ ওং মিত্র ইহাগচ্ছ ইয়াগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ এই পঞ্চ আবাহনী মুদ্রা দ্বারা আগে সূর্যকে আবাহন করবেন। আবাহন করার পর আপনি নর্মালি একদম পঞ্চপ্রচার দশপ্রচারে সূর্যের পূজা করবেন। পূজার শেষে সূর্যের প্রণাম করবেন। এটা হয়ে গেল ইতু পূজার কমপ্লিট প্রসেস। তো এইভাবে আমরা খুব সহজে ইতু পূজা করতে পারি। অ্যাকচুয়াল ইতু পূজা সম্পর্কে আজকের এই ভিডিও আপলোড করার প্রধান উদ্দেশ্য হলো, এখনও পর্যন্ত অনেক মানুষের মনে একটা সংশয় আছে, ইতু পূজা এবং আলদুর্গা পূজা ওয়ান অ্যান্ড সেম, একই পুজো। কিন্তু ব্যাপারটা তা নয়। ইতু পূজা আলাদা, আলদুর্গা পুজো সম্পূর্ণ আলাদা ব্যাপার। হ্যাঁ, তো এই আলদুর্গা পুজো সাধারণত চৈত্র সংক্রান্তির শেষ দিনে, চৈত্র সংক্রান্তি মানে ফাল্গুন মাসের শেষ দিনে আলদুর্গা পুজো করা হয়, ফাল্গুন যেটা সংক্রান্তি। আর ইতু পূজা করা হয় বিষ্ণুপতি সংক্রান্তি অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে। দুটো পুজোর তিথি কিন্তু আলাদা, দুটো পূজার দেবতা হচ্ছে আলাদা এবং দুটো পুজোর উদ্দেশ্যও আলাদা। তো এইভাবে আমরা অতি সহজেই ইতু বা সূর্যের পূজা করতে পারি। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতু পূজা করুন, যাতে আমাদের সকল জীবের মঙ্গল হয়। সমস্ত শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও এই পৃথিবীতে যত জীব আছে সকলের যাতে মঙ্গল হয় সেই কামনা করে পূজা করুন, যাতে কোনো মানুষ কোনো জীব অভুক্ত না থাকে, এই বসুন্ধরা পুরো শস্য শ্যামলা হয়ে ওঠে, সেই প্রার্থনা নিয়ে, সেই শুভ কামনা নিয়ে আপনারা সূর্যদেবের পূজা করুন এবং আশীর্বাদ লাভ করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নীরব থাকুন, এই কামনা করে আজকের আলোচনা পর্ব শেষ করলাম। জয় মা ব্রহ্মী, জয় মা ব্রহ্মী, জয় মা।